এখন দুটো ইডিয়াম তোমাদেরকে বলবো, দুটো খুবই ইন্টারেস্টিং ইডিয়াম, একটা ঘোড়া নিয়ে এবং একটা কুকুর নিয়ে। যেরকমভাবে দেখো, প্রথমেরটা যেটা বলছি, যে অনেক বাড়িতে এটা সমস্যা যে বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করেছো, ভালো টিউটর দিয়েছো, ভালো ভালো বই কিনে দিয়েছো, তাও বাচ্চা পড়তে চাইছে না। তখন তার মা বাবা তাকে বলে উঠবে, কি বলে উঠতে পারে ইংরাজিতে, মানে তাকে একটু ক্রিটিসাইজ করা, তাকে একটু ধমক দেওয়ার সুরে ইডিয়ামটা ব্যবহার করতে পারে। কি ব্যবহার করতে পারে? যে you can lead a horse to water but you can't make it drink. You can lead a horse to water but you can't মেক ইট ড্রিঙ্ক। অর্থাৎ তুমি কাউকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিতে পারো, কিন্তু সে যদি কাজটি না করতে চায় তাকে তুমি বাধ্য করাতে পারবে না সেটা কাজটি করতে। ঠিক আছে, এটা হর্স দিয়ে হলো। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডগ দিয়ে। ডগ দিয়ে কীরকমভাবে, যেরকমভাবে আমি তোমাদেরকে বলছি, যখন কম্পিউটার ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন কিছু সিনিয়র স্টাফ বা বয়স্ক যে সমস্ত স্টাফরা ছিলেন, তারা ম্যানুয়াল ওয়ার্ক ছেড়ে দিয়ে কম্পিউটার ওয়ার্কে কিন্তু নিজেদেরকে আপগ্রেড করতে পারছিলেন না বা করতে চাইছিলেন না। এখনও এরকম দেখা যায় যে টেকনোলজির ব্যবহার করে নতুন পদ্ধতিতে কাজ করতে অনেকেই চান না সিনিয়র স্টাফরা। এই ক্ষেত্রে একটা ইডিয়াম ব্যবহার করা যেতে পারে, ইউ ক্যান টিচ অ্যান ওল্ড ডগ নিউ ট্রিক্স। ইউ ক্যান টিচ অ্যান ওল্ড ডগ নিউ ট্রিক্স, যেটার মানে হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টিচ সামওয়ান নিউ স্কিলস। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টিচ সামওয়ান নিউ স্কিলস।